হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি পারফেক্ট বিরিয়ানি রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এটা আমি রান্না করলাম প্যাকেটের মশলা দিয়ে। এটা যেমন মজাদার খেতে তেমন কম সময়ে এবং খুব সহজে বানিয়ে নিতে পারবেন যদি এই রেসিপিটা ফলো করেন। তাহলে চলেন রান্নাটা শুরু করা যাক। তো এখানে প্রথমে আমি সাদা তেল গরম করে নিয়েছি। তারপর এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। 1 কাপ আমি রেখে দিব পেঁয়াজের বেস্তা বানানোর জন্য। তো আমি এই পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ, যতক্ষণ পর্যন্ত বাদামি কালার না হচ্ছে। তো দেখেন এখানে আমি রাঁধুনি বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি পেঁয়াজটাকে ভালোভাবে বাদামি করে ভেজে নেব। দেখেন আমার পেঁয়াজটা কিন্তু বাদামিভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি অর্ধেক তুলে রাখবো। অর্ধেক তুলে নেওয়ার পর এখানে আমি অর্ধেকের মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। তারপর আমি এটাকে ভালোভাবে ভেজে নেব যাতে করে এর কাঁচা গন্ধটা না থাকে। তো আমি এখানে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব অল্প পরিমাণের গরম পানি। তো পানিটা দেওয়ার পর এখানে আমি ভালোভাবে নেড়ে চেড়ে তারপর এখানে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আপনারা যে যেমন পছন্দ করেন। তারপর আরেকটু হলুদ আমি দিয়ে দিলাম, কারণ প্রথম আমার হলুদটা অল্প হয়ে গেছে। এখানে আমি মরিচটা দেব না, কারণ আমার বাচ্চা খাবে, সেই জন্য আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন যদি মরিচ বেশি পছন্দ করেন। তারপর এখানে আমি দিয়ে দিলাম মুরগির মাংস। আমি এখানে অল্প পরিমাণে বিরিয়ানি রান্না করব, তাই এখানে যতটুকু চাল নেব ততটুকুই মুরগির মাংস নেব। তারপর দেখেন এটার সাথে আমি ভালোভাবে মুরগির মাংসটাকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম রাঁধুনি বিরিয়ানি মশলা। তারপরে এখানে আমি আবারও ভালোভাবে ভেজে নেব। এটা মশলার সাথে আমি যতটা ভালোভাবে ভাজবো ততটাই কিন্তু ভালো হবে। তো এখানে দিয়ে দিলাম ফেটানো টক দই। তো এটা দেওয়ার পরে কিন্তু পানিটা আর একটু বেরিয়ে আসবে। এখানে কিন্তু আমি বেশি পরিমাণের পানি ইউজ করব না। এখানে আমি প্রথমে এটাকে ভালোভাবে ভেজে নেব। তারপর এখানে দিয়ে দিলাম টমেটো সস এবং টক দই দেওয়ার ফলে বিরিয়ানিটার কিন্তু অন্যরকম একটা টেস্ট আসে, খুবই ভালো লাগে। তো দেখেন টমেটো সস দেওয়ার পর আমি এটাকে আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি এখানে কিন্তু বেশি পানি ইউজ করব না, একদম অল্প পরিমাণে পানিটা দিয়ে দেবো যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যায়। তো দেখেন যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, যতক্ষণ পর্যন্ত মাংসটা একদম ভালোভাবে কষানো না হচ্ছে। তো দেখেন আমার মাংসটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এখানে আমি এটাকে নামিয়ে রাখলাম। তারপর আমি অন্য একটি কড়াইয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপর এখানে আমি ভালোভাবে ভেজে নেব। এটা কিন্তু আমি পোলাও রান্না করার জন্য চালটা ভেজে নেওয়ার জন্য আমি পেস্টটা দিয়ে দিলাম। আর এখানে আমি অতিরিক্ত মাংসের মধ্যেও কোনো মশলা ইউজ করিনি, আর এই পোলাওর মধ্যেও কোনো মশলা ইউজ করব না, কারণ দেখা গেছে এই বিরিয়ানি মশলার মধ্যে কিন্তু সব কিছুই থাকে, সেই জন্য আমি এখানে এক্সট্রা কোনো মশলা বেশি পরিমাণে ইউজ করিনি, যার জন্য এই বিরিয়ানিটা রান্না করা খুবই সহজ। তারপর দেখেন আমি ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি। আর এর ভেতর দিয়ে দিলাম আমি আস্তা কাঁচা মরিচ দুটো, কারণ এটা একটু ফ্লেভার আসবে। আর এখানে দিয়ে দিলাম আমি গড়ে থাকা কিচমিচ। তারপর এটাকে আমি ভালোভাবে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। চালটা যত বেশি ভাজা হবে ততই কিন্তু বিরিয়ানিটা জড়জড়ে হবে। তো এখানে আমি যতটুকু পরিমাণে চাল নিয়েছি এই কাপ দিয়ে তার ডবল পরিমাণে আমি পানি দিয়ে দিলাম। আপনারা যত কাপ চাল নেবেন তত টুকুর চাইতে ডবল পানি নেবেন, তাহলে দেখবেন বিরিয়ানিটাও খুবই পারফেক্ট হবে, নরম হবে না এবং চালটাও সুন্দর করে ফুটে যাবে।
আর যখনই পানি দেওয়ার পর চালটা মাখা মাখা হয়ে যাবে তখনই কিন্তু আমি এখানে রান্না করা মাংসটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর ভালোভাবে চালের সাথে আমি মিশিয়ে নেব। দেখেন আমার মিশানোটা হয়ে গেলে আমি এখানে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ফুল আছে। তারপর কিন্তু আমাদের এই বিরিয়ানিটা রান্না করতে গেলে আমাদের একদম লো আঁচে রেখে তারপর রান্না করতে হবে। প্রথম ধাপে একটু বেশি আঁচে থাকবে, তারপর লো আঁচে রাখতে হবে, তাহলে বিরিয়ানিটা পারফেক্ট হবে। তো এখন দেখেন আমি কিন্তু এখানে দিয়ে দিলাম হালকা পরিমাণে লবণ, কারণ মাংসের মধ্যে আমি ততটুকুই লবণ দিয়েছি যতটুকু মাংসের মধ্যে লাগবে, কিন্তু পোলাওর জন্য দেই নাই, সেজন্য আমি এখানে দিয়ে দিলাম। তো দেখেন আমি এখন একদম হালকা আঁচে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপর দেখেন চালটা কিন্তু একদম পানি প্রায় শুকিয়ে গেছে। তো এখন আমি চেপে চেপে কিছুক্ষণ একদম লো আঁচে বসিয়ে রাখবো। তারপর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজের বেস্তা। তারপর এখানে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে গোলাপ জল। আর এখানে আমি তারপর কিছুক্ষণ হালকা আঁচে ঢেকে রেখে দিব একদম লো আছে। তারপর কিন্তু চুলাটা আমি একদম বন্ধ করে রেখে দেব চুলার উপর কিছুক্ষণ। তার জন্য দেখা গেছে পোলাওটা একদম পারফেক্টভাবে ফুটে যাবে আর ঝরঝরে হয়ে যাবে। আরেকটা কথা, যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে যাবেন, আর কমেন্ট করে বলে যাবেন যে আমার ভিডিওটা বা রেসিপিটা কেমন লাগলো। অবশ্যই আশাতে থাকবো। তো দেখেন আমার পারফেক্টভাবে কিন্তু বিরিয়ানিটা হয়ে গেছে। আপনাদের সামনে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে আর কতটা সুন্দর হয়েছে বিরিয়ানিটা। তো অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ঝামেলাই লাগবে না, আর এটা খেতেও অসাধারণ হবে। তো যদি বাড়িতে বানিয়ে খান এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আমি অপেক্ষায় থাকবো। এভাবে যদি বাড়িতে অল্প খরচে অল্প সময়ে এই পারফেক্ট বিরিয়ানিটা একবার বানিয়ে খাওয়ান তাহলে কিন্তু প্রশংসা শেষই থাকবে না। বিশ্বাস না করলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সার্ভ করাটা শেষ। তো যারা আমার পুরো ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।